হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই সুস্থ রয়েছো। আরআরবি এনটিপিসি ভারতীয় রেলে আরআরবি এনটিপিসি নিয়োগের জন্য গতকাল আমরা জোন ওয়াইজ ভ্যাকেন্সির একটা নোটিফিকেশন দেখেছি। সেটা ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে সেই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে মোটামুটি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি কত হতে পারে 10,885 ভ্যাকেন্সির একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গতকাল, সেটা আমরা দেখেছি। আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। তো দেখো, রেলের পরপর কিন্তু রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে। এলপি টেকনিশিয়ান বেরোলো, তারপর তোমাদের চলে এলো জুনিয়র ইঞ্জিনিয়ার, শর্ট নোটিশ বেরিয়ে গেছে। এরপর এসে গেছে আরআরবি এনটিপিসি। তো এনটিপিসির ফুল নোটিশ আশা করি আগস্টের 10-15 তারিখের মধ্যে তোমাদের চলে আসবে। তার আগে শর্ট নোটিশ আসবে বা ঠিক আছে। তো এখন এসছে যেটা ভ্যাকেন্সি 10,885 বলা হচ্ছে, কিন্তু আগামী দিনে ভ্যাকেন্সি বাড়বে, কারণ লাস্ট নিয়োগ হয়েছিল 2019 সালে লাস্ট নিয়োগ হয়েছিল। 2019 সালের নোটিফিকেশন, সেখানে ভ্যাকেন্সি ছিল প্রায় 25,000। তারপর 5 বছর পেরিয়ে গেছে, কোনো রকমের এনটিপিসি নিয়োগ হয়নি। ভ্যাকেন্সি প্রচুর শূন্যপদ রেলে পড়ে আছে, প্রচুর শূন্যপদ, যার জন্যই মানে বারবার দেখছো রেলের কত দুর্ঘটনা ঘটছে। সেটার একটাই কারণ হতে পারে যে এত শূন্যপদ, সেজন্য কিন্তু এই ঘটনা ঘটতে পারে। এত শূন্যপদ পড়ে আছে কিন্তু নিয়োগ নেই। কিন্তু এবারে আশা করা হচ্ছে যে 10,884 যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি, এটা বেড়ে যাবে। ঠিক আছে, বাড়বে ভ্যাকেন্সি। তো যাই হোক, যত বাড়বে বাড়ুক, সেটা আমাদের দেখার নেই। আমাদের যেটা এখন দেখার বিষয় সেটা হচ্ছে এখন থেকে আমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের প্রিপারেশন শুরু করার জন্য আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরীক্ষাটা তুমি দেবে, এনটিপিসি পরীক্ষা দেবে। 12 পাস করে থাকলেও তোমরা এনটিপিসি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর গ্র্যাজুয়েট যদি তুমি থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দুটোর জন্য ভিন্ন ভিন্ন পোস্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে তুমি যে অ্যাপ্লাই করবে, পরীক্ষা দেবে, তার জন্য তোমাকে আগে প্রথম রিক্রুটমেন্ট প্রসেসটা জানতে হবে, যে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে বা কীভাবে নিয়োগ করা হবে। সর্বপ্রথম যে কোনো সরকারি চাকরির পরীক্ষা তুমি দিতে যাও, আমরা কি করি সাধারণত 90% অ্যাসপিরেন্টসরা বা 90% ছেলেমেয়েরা আমরা কি করছি, যে পরীক্ষা দিতে যাচ্ছি, মানে সিলেবাস জানা নেই, কী পড়তে হবে সেগুলো জানা নেই। মানে বই কিনে নিয়েছি 2-1টা, বা বিভিন্ন অনলাইন কোর্সে 2-4 জায়গাতে অ্যাডমিশন হয়ে গেছে, আর মানে এদিক সেদিক প্রশ্নপত্র পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু দেখছি যে পরীক্ষার হলে আমরা কৃতকার্য হতে পারছি না। আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে জানতে হবে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, তারপর জানতে হবে যে সিলেবাস কী আছে, তারপর দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর কেমন এসছে। ঠিক আছে, তো চলো সেগুলোই আমরা দেখবো আজ। মন দিয়ে শুনো, লাস্ট পর্যন্ত দেখো। আশা করি তোমরা লাভবান হবে। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। আমরা একটা নোটিফিকেশন ওপেন করেছি। এই নোটিফিকেশনটা 2019 সালের নোটিফিকেশন। ঠিক আছে, 2019 সালে লাস্ট যখন নোটিফিকেশন এসেছিল সেটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটার রিক্রুটমেন্ট পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো সিলেবাসটা যেহেতু এবারেও একই রকমের সিলেবাস বলা হয়েছে, তাই একই রকমের আশা করা হচ্ছে যে সিলেবাস থাকবে। তো চলো রিক্রুটমেন্ট প্রসেস আর সিলেবাসটা একবার আমি তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও কী রকম রিক্রুটমেন্ট প্রসেস আছে, কতগুলো পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের যেতে হবে। চলো দেখো, এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেখো। দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেল ইনভলভ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, টাইপিং স্কিল টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন। কী বুঝলে তাহলে? প্রথম আসছে সিবিটি 1। ফর্ম ফিল আপ করলে প্রথমেই তোমাদের কাজ হচ্ছে সিবিটি 1-এর পরীক্ষা দিতে হবে। তুমি যদি এইচএস লেভেল, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে। এইচএস লেভেলের যে পোস্টগুলো আছে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো আছে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো প্রথম তোমাদের সবাইকেই দিতে হবে একটা সিবিটি 1 পরীক্ষা। সিবিটি 1 পরীক্ষা, সেই সিবিটি 1 পরীক্ষায় যারা পাস করবে, কাট অফ আসবে, সেই কাট অফ ক্লিয়ার করে যারা পাস করবে তাদেরকে দিতে হবে একটা সিবিটি টেস্ট 2 পরীক্ষা। সিবিটি 2 পরীক্ষা দেওয়ার পর কিছু পোস্ট আছে যেগুলোর জন্য তোমাদের লাগবে টাইপিং স্কিল লাগবে। সব পোস্টের জন্য লাগবে না, 2-1টা পোস্ট আছে যেটার জন্য টাইপিং স্কিল থাকতে হবে, আর 2-1টা পোস্ট আছে যেটার জন্য তোমার কি লাগবে, সেটার জন্য এইখানে কম্পিউটার বেসড টেস্ট, টাইপিং স্কিল আর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে কয়েকটা পোস্টের জন্য, সব পোস্টের জন্য নেই।
তো CBT1 CBT2 যদি ক্লিয়ার করো তুমি, তাহলে তারপরেই হবে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমাদের চাকরি। ঠিক আছে, তাহলে CBT1 CBT2 ক্লিয়ার করলেই কিন্তু চাকরি। বোঝা গেছে ব্যাপারটা? এখন দেখো CBT1 দেখে নাও, CBT1 এর সিলেবাস কি আছে, কাদেরকে CBT1 পরীক্ষাটা দিতে হবে। CBT1 বা ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কমন ফর অল নোটিফাইড পোস্ট অফ দিস CN01, অর্থাৎ যতগুলো পোস্ট আছে HS লেভেল বলো, গ্র্যাজুয়েশন লেভেল বলো, সমস্ত পোস্টের জন্যই কিন্তু CBT1 পরীক্ষা প্রথমত তোমাদের হচ্ছে। ঠিক আছে, তারপর CBT2 যখন হবে তখন কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে, পোস্ট হিসেবে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে। দেখো CBT1 পরীক্ষাটা হচ্ছে তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকছে তোমাদের 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকছে 30 নাম্বার। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, টোটাল 100টা তোমাদের প্রশ্ন থাকবে। 100টা প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকছে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে তোমাকে 100টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, চল এই গেল CBT1। এখন দ্য এক্সামিনেশন ডিউরেশন উইল বি 120 মিনিট ফর এলিজিবল PWDদের জন্য 120, এটা আমাদের PWD যারা আছে তাদেরকে 120 মিনিট 2 ঘন্টা সময় দেওয়া হবে। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এর মধ্যে কি কি পড়তে হবে, ম্যাথের কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, রিজনিংয়ের কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সব বলবো, মন দিয়ে তোমরা শুধু দেখতে থাকো। ফার্স্ট স্টেজ CBT টেস্ট, CBT1-এ তোমাদের থাকছে নেগেটিভ মার্কিং, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক সেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 1/3 কাটা যাবে, অর্থাৎ 3টে প্রশ্ন যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে 1টা নাম্বার কাটা যাবে। বোঝা গেছে? তাহলে 3টে প্রশ্ন যদি তুমি করলে, 3টা প্রশ্ন করলে আর এই 3টে প্রশ্নই যদি ভুল হয়ে গেল, কত নাম্বার কাটা যাবে? 4 নাম্বার কাটা যাবে। বোঝা গেছে? 4 নাম্বার কাটা যাবে বলতে কি, এই 3টে প্রশ্ন করেছিল তো সেই 3টে তো চলে গেল, তার সঙ্গে আরেক নাম্বার, অর্থাৎ 4 নাম্বার চলে গেল। বুঝেছ? চলো এরপর যেটা আসছে আমাদের, দেখো দ্য ফার্স্ট স্টেজ CBT is of screening nature and the standard of question for the CBT will be generally in conformity with the educational standard prescribed for the post। যেসব পোস্টগুলো থাকবে HS লেভেলের জন্য HS লেভেলের বা প্রশ্ন উত্তর থাকবে, গ্র্যাজুয়েশন লেভেলের জন্য তাদের স্ট্যান্ডার্ডটা বেশি হবে। এমন নয় যে তুমি গ্র্যাজুয়েশন লেভেলের ফিল আপ করেছো তোমাদের গ্র্যাজুয়েট থেকে প্রশ্ন আসবে, এমন নয়। মাধ্যমিক লেভেলের যে সিলেবাস, ম্যাথ রিজনিং মাধ্যমিক লেভেলের সব কিছুই থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ডটাটুকু একটু হায়ার থাকবে। এডুকেশনাল স্ট্যান্ডার্ড প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট, দ্য নর্মালাইজড স্কোর ফার্স্ট স্টেজ CBT সেল বি ইউজড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট। প্রচুর ক্যান্ডিডেট যেহেতু পরীক্ষা দেয়, সেই জন্য তোমাদের নর্মালাইজ স্কোর বের করা হবে, সেই নর্মালাইজ স্কোর অনুযায়ী তুমি CBT2 এর জন্য কোয়ালিফাই করবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট হু আর শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ CBT অ্যাভেলিং দ্য রিজার্ভেশন বেনিফিটস অফ OBC, SC, ST, EWS and continue to be considered only against OBC PWD for all subsequent stages of recruitment process। দরকার নেই, ঠিক আছে? এটা যারা, ঠিক আছে, যারা পাস করলে এরপর সেকেন্ড দেখতে হবে আমাদের কি সিলেবাসটা আছে, ম্যাথের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে। দেখো ম্যাথের জন্য 10 থেকে 12টা, খুব বেশি হলে 14টা চ্যাপ্টার আছে, যেগুলো সমস্ত রকম ভারতের সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। প্রথমে আসছে নাম্বার তত্ত্ব বা সংখ্যা তত্ত্ব, তারপরে আসছে ডেসিমেল, তারপর আসছে ফ্র্যাকশন, তারপর আসছে লসাগু, গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, পরিমিতি, সময় কার্য, সময় দূরত্ব, সরল এবং জটিল সুদ হলো, তারপর হলো লাভ ক্ষতি, এলিমেন্টারি অ্যালজেব্রার কিছু অঙ্ক, জিওমেট্রি বা জ্যামিতি এবং ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক। তো এই কয়েকটা চ্যাপ্টার আছে, এই কয়েকটা চ্যাপ্টার যদি করে নাও তাহলে তোমাদের আর ম্যাথের ভাবতে হবে না। তাহলে সব চ্যাপ্টারগুলোই কিন্তু করতে হবে, চ্যাপ্টার ছাড়া যাবে না। এই যে এইগুলো যদি করো, তুমি যদি ভাবছো যে CBT1 CBT2 এর জন্য আলাদা আলাদা আমাকে পড়তে হবে, এমন নয়। তুমি এই যে
ম্যাথের যে চ্যাপ্টার সেইগুলো যদি করে নাও, জেনারেল ইন্টেলিজেন্সের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো করে নাও, এবং জেনারেল অ্যাওয়ারনেসের যদি এইগুলো করে নাও, তাহলে তোমার CBT1 CBT2 দু জায়গাতেই কাজে লাগবে। দেখো জেনারেল ইন্টেলিজেন্সের জন্য যে চ্যাপ্টারগুলো দেখে নাও, অ্যানালগিস, কমপ্লিশন, নাম্বার অ্যান্ড আলফাবেটিক্যাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিজ, ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোগিজম, জাম্বলিং, Venn diagram, puzzle, data sufficiency, statement conclusion, statement courses of action, decision making, maps, interpretation of graphs, গ্রাফ থাকবে। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারই করতে হবে, কারণ এখানে প্রচুর হাই কম্পিটিশন হবে পরীক্ষাতে। নাম্বার কম পেলে কিন্তু চলবে না, নাম্বার কাট অফ হাই কাট অফ যাবে এবং তোমাকে নাম্বার বেশি তুলতে হবে, তাহলেই কিন্তু তুমি পরীক্ষার চাকরিটা পাবে। বোঝা গেছে? এরপর আসছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমাকে কি কি পড়তে হবে দেখে নাও। দেখো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। আমি জেনারেল অ্যাওয়ারনেসের দায়িত্বটা নিচ্ছি তোমাদের, জেনারেল অ্যাওয়ারনেস আমি তোমাদের করাবো, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার জন্যই SSC MTS এর যেমন করাচ্ছি, SSC GDর যেমন করাচ্ছি, সেই একইভাবে NTPCটাও আমি তোমাদের করাবো, জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা। এখানে 40 নম্বর তোমাদের থাকছে, এই পার্টটা আমি তোমাদের করাবো। নোটিফিকেশনটা চলে আসুক, তারপর আমি ক্লাস স্টার্ট করে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো আমি তোমাদের দায়িত্বে থাকছি, ঠিক আছে? গেমস অ্যান্ড স্পোর্টস, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। তারপর চলে এলো কি জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স, মানে 10th CBSC 10th লেভেলের CBSC বোর্ডের। হিস্টোরি অফ ইন্ডিয়া, ফ্রিডম, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি, আমাদের অর্থনৈতিক জিওগ্রাফি, সামাজিক ভূগোল, এই ব্যাপারটা থাকবে। আর ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, আমাদের বিশ্বর ভূগোল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, ভারতের যে সংবিধান এবং ভারতের যে শাসন ব্যবস্থা সেখান থেকে প্রশ্ন থাকবে, ভারতের পলিটিক্যাল সিস্টেম থেকে থাকবে, জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থেকে থাকবে, ঠিক আছে? স্পেস, নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, UN অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন থাকবে, এনভায়রনমেন্টাল ইস্যুজ কনসার্নিং ইন্ডিয়া, ওয়ার্ল্ড অ্যান্ড লার্জ, বেসিক্স অফ কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে, কমন অ্যাব্রিভিয়েশন, ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিজ। দেখতে পাচ্ছ সিলেবাস সেম জিনিস আছে। SSC CGL বলো, SSC MTS বলো, SSC GD পরীক্ষা বলো, বা TCS এর যে পরীক্ষাগুলো হয়ে থাকে, যে প্যাটার্নে তাদের প্রশ্নোত্তর থাকে, NTPC-তে একই প্যাটার্নের প্রশ্নোত্তর থাকবে তোমাদের, কিন্তু কত ডিটেলসে বলে দিয়েছে দেখো এখানে, কত একটা টপিক বলে দিয়েছে যে এই টপিক থেকে প্রশ্ন থাকবে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম, সরকারি প্রোগ্রামগুলো, সরকারি যোজনা, ফ্লোরা অ্যান্ড ফোনা অফ ইন্ডিয়া, ভারতের যে গাছগাছড়া, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফ পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? দেখো মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরিজ, UR 40%, EWS 40%। এখানে মিনিমাম পার্সেন্টেজ কোয়ালিফিকেশান নাম্বার একটা দিয়েছে, এটার সঙ্গে তোমাদের কিছু সম্পর্ক নেই। 40% নাম্বার পেলে পাস করবে বলা হয়েছে, কিন্তু ওখানে ভাই কাট অফ হবে, কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে। 40% নাম্বার পেলে তুমি কিন্তু তোমার চাকরি হবে না। এখানে চলো আমরা সেকেন্ড স্টেজ CBT টেস্টের প্রসেসে চলে যাই। এরপর আসছে আমাদের যারা CBT1 কোয়ালিফাই করবে তাদের জন্য আসবে CBT2। দেখো সেপারেট সেকেন্ড স্টেজ CBT shall be taken for each of the 7 CBC level, that is level 2, level 3, level 5, level 6 and graded difficulty level। যতগুলো পোস্ট আছে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, প্রত্যেকটার জন্য আলাদা করে কি হবে, কোশ্চেনের লেভেল হায়ার থাকবে বা ডিফিকাল্টি লেভেল চেঞ্জ হবে। প্রত্যেকটার জন্য একই রকমের কোশ্চেন থাকবে না। যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য তোমাকে অন্য CBT2 পরীক্ষা দিতে হবে। অল পোস্ট ফলিং উইদিন সেম লেভেল অফ 7th CPC shall have a common second stage CBT। যেসব পোস্টগুলো প্রত্যেকটাই মানে 7th CPCর মধ্যে পড়ছে তাদের জন্য একটাই CBT। ইফ ক্যান্ডিডেট আর এলিজিবল ফর মোর দেন 1 level of 7th CPC post as per their educational qualification, they have to give common first stage CBT and corresponding second stage CBT for each level 7 CPC as per the table given in para 13.6। কি বলছে এখানে, তুমি যদি যোগ্য হয়, তোমার যদি
মানে এইচএস এবং গ্র্যাজুয়েশন করা থাকে, তুমি এইচএস লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমাকে সিবিটি হয়তো পরীক্ষা একটাই দিতে হলো, সিবিটি 1 পরীক্ষা, কিন্তু সিবিটি 2 যখন দিতে যাবে সেক্ষেত্রে তোমাকে যতগুলো পোস্টের জন্য আবেদন করবে সেই সব পোস্টের জন্য অন্য অন্য সিবিটি পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, দুটো পোস্টের জন্য কোয়ালিফাই করলে হয়তো তোমাকে দুটো সিবিটি টেস্ট দিতে হতে পারে, এমন হতে পারে। শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটি সেল বি বেসড অন নর্মালাইজ, এখানেও সিবিটি 2 এর ক্ষেত্রেও কিন্তু নর্মালাইজ করা হবে। obtained by them in first stage CBT and the option for various post exercised by them keeping in view of educational, দরকার নেই এগুলো, যেগুলো দরকার ছিল আমি বলে দিয়েছি তোমাদের। এখানে দেখো এই সিবিটি 2 এর সিলেবাসটা একবার দেখে নাও। এখানে মানে যে নাম্বার প্যাটার্ন, নাম্বার বিভাজনটা একই আছে প্রত্যেকটা সিবিটি। যদি তুমি দুটো সিবিটি পরীক্ষা সিবিটি 2 তোমাকে দিতে হয় সেক্ষেত্রে পরীক্ষার নম্বর বিভাজন একই থাকবে, শুধু ডিফিকাল্টি লেভেলটা তোমার চেঞ্জ হবে। এখানে তোমাকে 90 মিনিট সময় থাকবে, 120টা। আমাদের সিবিটি 1-এ 90 মিনিটে 100টা প্রশ্ন ছিল, সিবিটি 2 এর ক্ষেত্রে 90 মিনিটে আমাদের 120টা প্রশ্ন থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস সেখানে ছিল 40টা, এখানে হয়ে গেল 50টা। ম্যাথ থেকে 35টা প্রশ্ন ছিল, এখানে হয়ে গেল 40। রিজনিং থেকে ম্যাথ থেকে 30 ছিল, 35 হলো, এখানে 30 ছিল, 35 হলো। তাহলে এইখানে 10 নাম্বার বেড়ে গেল, এইদিকে 10 নাম্বার 20 নাম্বার বেড়ে গেল সিবিটি 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, ওইখানে যেমন ছিল এখানেও সেই একই নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে। সিলেবাসটা দিয়েছে কিন্তু আমরা আর এই সিলেবাসটা দেখব না, কারণ ওইখানে আমরা যা সিলেবাস দেখেছি এখানে সেম সিলেবাস থাকবে সিবিটি 2 এর ক্ষেত্রে। নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ দেখতে পাচ্ছ, এলিমেন্টারি এলিজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিক্স। অর্থাৎ সিবিটি 1-এ এবং সিবিটি 2 সেম সিলেবাস থাকবে এবং শুধু পোস্ট অনুযায়ী ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জ হবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেই একই চ্যাপ্টারগুলো থাকবে, স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রিটেশন, গ্রাফস, নাম্বার দেখতে পাচ্ছ, কমপ্লিশন অফ নাম্বার, আলফাবেটিক্যাল সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন সব একই আছে, দেখার দরকার নেই। এই ক্ষেত্রে দেখবো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও একই সব কিছু থাকবে, দেখছো, ফেমাস পার্সোনালিটিজ, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস একই থাকবে। সেম জিনিস দু জায়গায় ছাপা হয়েছে, বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকটা জিনিস। জেনারেল অ্যাওয়ারনেস। এরপর আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে আছে, কয়েকটা পোস্টের ক্ষেত্রে আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT অনলি ফর ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেড ফর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেশন মাস্টার। যারা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। সহজ ব্যাপার, বিশেষ কোনো কঠিন নয়। তোমার কাজ হচ্ছে সিবিটি 1 এবং সিবিটি 2 পাস করা। তারপর তুমি এইগুলোর জন্য একটু যদি প্র্যাকটিস করো তাহলে এইগুলো তুমি ক্লিয়ার করে নিতে পারবে নিজেরই। ঠিক আছে, তোমার প্রথম কাজ হচ্ছে সিবিটি 1 ক্লিয়ার করা, দ্বিতীয় কাজ হচ্ছে সিবিটি 2 ক্লিয়ার করা। এরপর আসছে আমাদের টাইপিং স্কিল। কোন কোন পোস্টের জন্য টাইপিং দরকার দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এইসব পোস্টগুলোর জন্য তোমাকে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। 25 ওয়ার্ড পার মিনিট করতে হবে তোমাকে হিন্দি, অথবা 30টা ওয়ার্ড পার মিনিট, মিনিটে 30টা ওয়ার্ড। ইংলিশ যদি টাইপ করো মিনিটে 30টা ওয়ার্ড, হিন্দিতে যদি টাইপ করো মিনিটে 25টা ওয়ার্ড। তাহলে বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো পাস করা সহজ। সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটো পাস করাটাই কঠিন। এই দুটো যদি পাস করো এগুলো নিয়ে আর বিশেষ কিছু ভাবতে হবে না। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আরও যদি কিছু প্রশ্ন থাকে এনটিপিসি সম্পর্কে তোমাদের আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো, প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো যদি প্রশ্ন হয়ে যায় আবার নতুন করে ভিডিও দিও, প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, চলো। টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকলে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি তোমরা TCS প্যাটার্নের প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্নোত্তর নিতে চাও, MTS এবং SSC GD এগুলো আমাদের কাছে বর্তমানে রয়েছে, এগুলো যদি নিতে চাও তাহলে তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এখানে হোয়াটসঅ্যাপ করবে। কিছু টাকা পেমেন্ট করতে হবে, তারপর আমি বলে দেবো যে কিভাবে পিডিএফটা পাঠাবো। টাকা পেমেন্ট করার পর স্ক্রিনশট দেবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো 7001501393 এটাই হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি TCS প্যাটার্নের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, MTS এবং GD এই দুটো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। এই দুটো যদি নিতে চাও তাহলে যোগাযোগ করবে। NTPCটা কয়েকদিন টাইম লাগবে,
তারপর হয়ে যাবে।